পাপকে ঘৃণা করা উচিত, পাপীকে নয়। পাপের পথ ত্যাগ করলে পাপী মানুষ আবার শুদ্ধ পবিত্র হয়ে সদ্গতি লাভ করে। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ প্রথম গল্পে শোনাব অজামিলের কথা। ভগবানের নামে সমস্ত পাপ ক্ষয় হয়। কাঠ জানুক বা না জানুক, আগুন কাঠকে পোড়ায়। ওষুধ যদি শক্তিশালী হয় তবে রোগ যতই কঠিন হোক না কেন তাতে আরাম হয়ে যায়। অজামিল পাপী ছিল। নারায়ণের নাম করে সে যমদূতের হাত থেকে রক্ষা পায়। এবার গল্পে আসি। ভাগবতে বর্ণিত আছে যারা পাপ করে তারা নরকে যায়। রাজা পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করলেন, নরক যন্ত্রণা ভোগের হাত থেকে উদ্ধারের উপায় কি? সুখদেব জানালেন, তপস্যা, সম, দম, নিয়মাদি অভ্যাসের দ্বারা অবিদ্যাজনিত পাপ দূর হয়। আবার ভক্তির দ্বারাও সমস্ত পাপ দূর হতে পারে। সূর্য উদয় হলে কুয়াশা আপনা থেকেই দূর হয়ে যায়। সুখদেবের পর একটি আখ্যায়িকা বললেন। কনৌজ দেশে অজামিল নামে এক ব্রাহ্মণ ছিল। মোহে পড়ে দাসীর সংসর্গে অপবিত্র জীবনযাপন করত। তাদের 10টি ছেলে হলো। সবার ছোটটির নাম নারায়ণ। সবার ছোট বলে অজামিল তাকে বেশি ভালোবাসত। মধুস্বরে নামটি ধরে শিশুকে যখন তখন কাছে ডাকত, খুবই আদর করত। বলতে গেলে বৃদ্ধ বয়সে ওই ছেলে নারায়ণ তার ধ্যান জ্ঞান হয়ে উঠেছিল। সমস্ত মনটা তার উপর পড়ে থাকত। দেখতে দেখতে ব্রাহ্মণের 80 বছর বয়স হয়ে গেল। একদিন ভীষণ আকার 3 জন যমদূত ব্রাহ্মণের শিয়রে এসে হাজির হলো। অজামিল তো ভয়ে অস্থির, বোধহয় শেষ দিন এসে গেছে। অত্যন্ত ব্যাকুল হয়ে নারায়ণ নারায়ণ বলে অজামিল ছেলেকে ডাকতে লাগলো। আর্ত অজামিলের নারায়ণ ডাক শুনে বৈকুণ্ঠে নারায়ণের আসন নড়ে উঠল। তিনি 4 জন বিষ্ণুদূতকে ব্রাহ্মণের কাছে পাঠিয়ে দিলেন। বিষ্ণুদূতেরা এসে দেখলেন যমদূতেরা অজামিলকে বেঁধে নিয়ে যাবার ব্যবস্থা করেছে। তারা বারণ করলেন, যমদূতদের, একে তোমরা নিয়ে যেও না। যমদূতেরা আপত্তি করে বলল, এই ব্রাহ্মণ নিজের ধর্মপত্নীকে ত্যাগ করে অন্য স্ত্রী নিয়ে পাপের জীবন অতিবাহিত করেছে। এর সমুচিত দণ্ডবিধান করতে হবে। তাই আমরা যমরাজের কাছে একে নিয়ে যাচ্ছি। বিষ্ণুদূতেরা বললেন, তা হয় না। এই ব্যক্তি কোটি জন্মের অর্জিত পাপের প্রায়শ্চিত্ত করেছে। কারণ বিবশ অবস্থায় সে পরমাশ্রয় শ্রী নারায়ণের নাম উচ্চারণ করেছে। ব্রত প্রায়শ্চিত্ত অনুষ্ঠিত হলে সমস্ত পাপের ক্ষয় করে, কিন্তু শ্রীহরির নাম কৃত পাপের বিনাশ করা ছাড়াও পাপ প্রবৃত্তির মূল উৎপাটন করে আর অন্তরে শ্রী ভগবানের গুণসমূহ উপলব্ধি করায়। এই ব্যক্তি শেষ অবস্থায় ভগবানের নাম নিয়েছে, এর সমস্ত পাপ ধুয়ে মুছে গেছে। বিষ্ণুদূতদের কথায় যমদূতেরা অজামিলকে বন্ধন মুক্ত করে দিল। যমদূতদের হাত থেকে রক্ষা পেয়ে অজামিল অবনত শিরে বিষ্ণুদূতদের কৃতজ্ঞতা জানাল। বিষ্ণুদূতেরা চলে গেলেন। এরপর আরম্ভ হলো অজামিলের নতুন জীবন। অজামিলের সে কি অনুশোচনা! আমি এতদিন কি অন্যায় করেছি! দাসীর সংস্পর্শে বাস করে নিজের ব্রাহ্মণ কুলের অপমান করেছি। বৃদ্ধ পিতামাতাকে ত্যাগ করেছি। বিবাহিত স্ত্রীকে তার প্রাপ্য সম্মান দেইনি। আমি এত বড় পাপী। তবু নারায়ণকে ব্যাকুল হয়ে ডাকা মাত্র মুক্তির দূত নারায়ণ পার্শ্বদেরা এসে হাজির হলেন এবং আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করলেন। এখন থেকে আর পূর্বের জীবন নয়, ইন্দ্রিয়গুলি সংযত করে জীবন পবিত্র করব, এই সংকল্প করল অজামিল। অবশিষ্ট জীবন অজামিল শ্রীহরির পাদপদ্ম স্মরণে নিবিষ্ট রইল। অন্তিম সময়ে বিষ্ণুদূতেরা এসে সুবর্ণ রথে অজামিলকে বৈকুণ্ঠধামে নিয়ে গেলেন। পাপকে ঘৃণা করা উচিত, পাপীকে নয়। পাপের পথ ত্যাগ করলে পাপী মানুষ
আবার শুদ্ধ পবিত্র হয়ে সদ্গতি লাভ করে।